মৎস্যজীবীদের সুবিধার্থে সরকারিভাবে 7 কোটি টাকা খরচে তৈরি হওয়া কোল্ড স্টোরেজ 7 বছর ধরে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। সমস্যায় মৎস্যজীবীদের সুবিধার্থে একটি কোল্ড স্টোরেজ ও আইস ফ্যাক্টরি তৈরি করেছিল মৎস্য দপ্তর। প্রায় 7 কোটি টাকা ব্যয়ে 2017 সালে কাজ সম্পন্ন করে মৎস্য দপ্তর, কিন্তু 7 বছর কেটে গেলেও তালা বন্ধ অবস্থায় পড়ে রয়েছে ঝকঝকে চকচকে কোল্ড স্টোর ও আইস ফ্যাক্টরিটি। কাকদ্বীপ বিধানসভার নামখানা ব্লকের নারায়ণপুর এলাকায় হাতানিয়া দোয়ানিয়া নদীর তীরে মৎস্যজীবীদের সুবিধার্থে তৈরি করা হয় এই কোল্ড স্টোরেজটি, কিন্তু কি কারণে চালু করা সম্ভব হয়নি সেই প্রশ্নের উত্তর কারোর কাছেই নেই। 15ই জুন থেকে মৎস্যজীবীদের প্রায় 2500 ট্রলার ইলিশের সন্ধানে পাড়ি দিয়েছে গভীর সমুদ্রে, কিন্তু এই পরিস্থিতিতে সমুদ্র থেকে ধরা মাছ ভালো রাখতেই মৎস্যজীবীদের প্রথমে প্রয়োজন পড়ে বরফের। অন্যদিকে বেশি পরিমাণে মাছ ধরে আনলে সেই মাছ তাড়াতাড়ি বাজারে না গেলে তা নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে কোল্ড স্টোরেজ ও আইস ফ্যাক্টরির গুরুত্ব অনেকটাই বেশি মৎস্যজীবীদের কাছে। এই পরিস্থিতিতে ঝকঝকে চকচকে তৈরি হওয়া কোল্ড স্টোরেজটি বন্ধ হয়ে পড়ে রয়েছে 7 বছর ধরে। কবে এই স্টোরেজটি ব্যবহার করা সম্ভব হবে সেই দিকেই এখন তাকিয়ে রয়েছেন মৎস্যজীবীরা। প্রচুর অসুবিধা। 2017 সালে কাজ শুরু হয়েছিল, এখন শেষ হয়ে গেছে, কিন্তু এখন আমরা মাছ নিয়ে আসলে নদী থেকে যদি প্রচুর পরিমাণ মাছ হয় স্টোরটা ভালো হয়ে স্টোরে রাখতে পারতাম। এখান থেকে এখন মাছ রাখার কোনো সুবিধা নেই। তাও তো এখানে প্রচুর মাছ পড়লে আমাদেরকে ডায়মন্ড হারবার কলকাতা বরফ দিয়ে নিয়ে যেতে হয়, প্রচুর অসুবিধা। আর পরবর্তীকালে মাছগুলো নষ্ট হয়ে যায় বেশি মাছ থাকলে। যদি এটা চালু হতো সুবিধা হতো, এখানে মাছ রাখা স্টোর করে, এইটাই। আর প্রচুর অসুবিধা হচ্ছে এখন, যেহেতু এখানে কোনো স্টোর নেই কিছু। অনুপ দাস। হ্যাঁ, এটা যখন প্রজেক্টটা হাতে নেওয়া হয় তো আমাদের থেকেই এই প্রপোজালটা গিয়েছিল যে এখানে একটি বরফ কল এবং স্টোর করলে মৎস্যজীবীদের সুবিধা হয়, কিন্তু প্রজেক্টটি কমপ্লিট হয়ে যাওয়ার পরেও এখনও কী কারণে যে ওটিকে এখনও মৎস্যজীবীদের জন্য খুলে দেওয়া হয়নি বা এখনও ওটি পড়ে রয়েছে প্রায় 17 সাল থেকে তৈরি হওয়ার পরেও। তো আমাদের এটা খোলা হলে খুবই উপকৃত হতো মৎস্যজীবীরা দক্ষিণ সুন্দরবনের। কারণ কি দক্ষিণ 24 পরগনা অ্যাকচুয়ালি, কারণ কি সমস্ত কোনো কারণে যদি মৎস্যজীবীদের মাছ একসঙ্গে কোনো কারণে একটু বেশি হয়ে যায় তখন বাজারজাত করতে ভীষণ রকম অসুবিধা হয়, ক্ষতিগ্রস্ত হয় মৎস্যজীবীরা। তো এরকম একটা স্টোর বা ওই বরফ কলটিও যদি ঠিক করে দেওয়া যায় বা তাড়াতাড়ি আসে তাহলে ভালো হয়, আমাদের জন্য ভালো হয়।